আছিস আমার আরশের তলাতে তোরা আরামে থাক। তাহলে একটা লোক এক প্রকার হয়ে গেল। আমি খুব লম্বা করবো না, শর্টে শুধু আমি 7টা নম্বর আপনাকে পড়িয়ে দেব। এক হয়ে গেল। 2 নম্বরে নবী বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই নওজওয়ানকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ডাকবেন, বুড়ারাকে ডাকবেন আর নওজওয়ান যুবককে ডাকবেন। এই যুবক আপনারাও সাবধান হয়ে যান। বলছেন বুড়াবো তখন নামাজ পড়বো রে, আল্লাহ বিল্লাহ করবো, জিকির আজকার করব। আপনি নওজওয়ান যুবক মানুষ, দেখেন আল্লাহ রাব্বুল আমিনের নিকটে আপনার কত দাম, কত দাম। বুড়ারাকে ডাকা হবে না। তাহলে মনে করবেন মাওলানা জি তাহলে আমার কোনো দাম নাই। যারা বুড়া মানুষ রাগ করিয়েন না, কারণ আপনারা বুড়া হয়েছেন পরে আল্লাহ আপনাকে জওয়ানি দান করেছিলেন না, করেনি? আল্লাহ নবীর জামানাতে একটা বুড়ি মানুষ বলছেন নবীজি নামাজ রোজা সব করছি, আল্লাহ কি জান্নাত দিবে? জিজ্ঞাসা করছেন নবীজি, বুড়ি মানুষ নামাজ রোজা সব করছি, আল্লাহ কি জান্নাত দিবে? নবীজি মজাক করলেন, কিন্তু নবীজির মজাকটা হলো সত্য, আমাদের মতন মজাক নাই। নবী বললেন হে আল্লাহর বান্দিনী, তুমি দূরের কথা, কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না। হ্যাঁ, নবী বলছেন কোন বুড়ার বুড়ি জান্নাতে যাবে না। খুব ওর মন ভারী হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। আল্লাহ কেমন কথা হলো, আমি বুড়িয়ে গেছি তো আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? নামাজ রোজা করা মনে হয় আমার শেষ হয়ে গেল। এবার নবী বলছেন শোনো রে, যখন আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করবেন তখন কোনো বুড়া বুড়া হয়ে থাকবে না, কোনো বুড়ি বুড়ি হয়ে থাকবে না। আল্লাহ ওরাকে 30, 35, 25 বছরকার যুবক যুবতী করে আল্লাহ তাআলাকে জান্নাত দান করবেন। না তো 80 বছর 90 বছরকার বুড়া মানুষ মরেছে, আর যখন আল্লাহ জান্নাত থেকে সুফরি আম খা, দাঁত নেই তো কেমন করে খাবে? খেতে পারবে? পারবে না। নারিয়েল খেতে কবে কেমন করে পারবে? কড়া জিনিস খেতে কবে কেমন করে পারবে? তো নওজওয়ান যাবে জান্নাতে, যে জান্নাতের সব ফল যেটা ইচ্ছা একবারে মজা মেরে খাবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে না। ভাই মুসলমান, আমি নওজওয়ানের কথা বলছিলাম যে নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটালছেন, বেটা ছেলা হোক চা বেটি ছেলা হোক, এরকম মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দিবেন। আজকে আমার নওজওয়ানেরা বলছে আচ্ছা মুলি সাহেব পড়বো, কাল পড়বো, পরশু পড়বো, তরশু পড়বো, 2 দিন বাদ পড়বো, 5 দিন পর পড়বো, এই করতে করতে জুয়ানি কেটে গেল। না, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন যখন আল্লাহ ইনসাফ করবেন, আল্লাহ রাব্বুল আমিন যখন তারাজু কায়েম করবেন, ইনসাফ করবেন, নেকিবাদি ওজন করবেন। আজকে চলে যান জজ হাকিমের সামনে, যখন আপনাকে দাঁড় হইতে হবে, একটা জায়গা থাকছে কাঠঘর, ওখানে দাঁড় হইতে হবে যারা মুজরিম, ওখানে তার বয়ান হবে। নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর সামনে মানুষরাকে যখন দাঁড় করে দিবেন, বেটা ছেলা হোক কিংবা বেটি ছেলা হোক, 5টা তাকে সওয়াল করবেন, 5টা প্রশ্ন করবেন। নবী বলেছেন লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইসআল আন খামস। আজকে জালসা শুনতে এসেছেন, মন হইলে শুনবো না তো বাড়ি চলে যাব, কেউ মানা করবে না। বাজার চলে গেছেন, মন হয় থাকেন চলে যাবেন, কেউ মানা করবে না। 4 দোকানে আছেন, মন হয় থাকেন চলে যান, কেউ মানা করবে না। মসজিদ চলে গেছেন, মন হয় থাকেন চলে যান, কেউ মানা করবে না। কিন্তু নবী বলেছেন দুনিয়ার মানুষ রে, 5টা জিনিস, মাওলানা হোক, হাজি হোক, নামাজি হোক, বেনামাজি হোক, গুনাহগার হোক, নেককার হোক, প্রত্যেক মানুষকে 5টা জিনিসের বারে সওয়াল করা হবে। যতক্ষণ পর্যন্ত মানুষেরা 5টা জিনিসের জবাব আল্লাহর সামনে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ইচ্ছা করে 1 কদম না আগে বাড়তে পারবে না, পিছে হটতে পারবে না, ডান দিকে যেতে পারবে না, বাম দিকে পারবে, 1 কদম পা হটা লড়া করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা জিনিসের সওয়ালের জবাব আল্লাহর সামনে দিতে না পারবে। কি কি 5টা? 5টার কথা বলবো না, একটাই যেটা আমার বিছেতা লাগবে সেটা বলবো। আল্লাহ রাব্বুল আমিন 5টার মধ্যে একটা সওয়াল মানুষকে করবে,
হে আমার বান্দারে, আন উমারিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ বলবেন বান্দারে, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে আমি একটা জওয়ানি কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম। এই জওয়ানি বয়সটা তুমি কোন কাজে লাগিয়েছো রে বান্দা? মসজিদে তুমি লাগিয়েছো, মাদ্রাসাতে তুমি লাগিয়েছো, নামাজে তুমি লাগিয়েছো, দিনের কামে তুমি লাগিয়েছো, কিংবা মদের আড্ডাতে নামিয়েছো, গান বাজনাতে তুমি লাগিয়েছো, কিংবা শরাবের জোয়ার আড্ডাতে লাগিয়েছো। বান্দারি, তোমার এই যৌবন কালের হিসাবটা তুমি দিয়ে দাও। তোমার এই যৌবন কালকে তুমি কোন কাজে তুমি লাগিয়েছো? আপনার গ্রামে আছে কি না জানি না, বেশিরভাগ নওজওয়ান এখন সানফিস, আর ওর পর আর একটা কি এসছে, সানফিসের পর একটা কি আছে আরো, লরেক্স, হরেক্স, করেক্স, হ্যাঁ জীবন চলে গেল। আছে না নাই কহেন আপনারা? সুবহানাল্লাহ, চলে গেল জীবন। মানুষে জুয়ানি কালে বেশি গুনাহ করে, পাপ করে, কথাতে কথাতে রেগে যার বলে, আয় কোন মার বেটা আছে চাই না দেখিয়ে দেবো। আরে বাপের যদি বেটা হয়েছে একবার খালি আমার গায়ে হাত ছুঁয়ে দেখ, খালি ছুঁয়ে দেখ একবার হাত। এই জুয়ানি কালে মানুষ পাপ করে, গুনাহ করে। এই জন্য আল্লাহ খাস করে বাছাই করে এই নওজওয়ানকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই নওজওয়ান, এই জুয়ানিটা আল্লাহর একটা খুব বড় নিয়ামত। আল্লাহ রাসূল একটা হাদিস এসেছে, নবীজি নমাজ এত লম্বা করতেন, তাহাজ্জুদের নমাজ, নমাজ পড়ে পড়ে পা ফুলায় যেত, নবীজির খুন জমা জমা হইত। নবীর কষ্ট দেখে নবীর স্ত্রী একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগেকার গুনাহ মাফ করে দিয়েছেন, পিছার গুনাহ মাফ করে দিয়েছেন, তবে এত কেন কষ্ট করেন? নবী বললেন, আয়েশা রে, আল্লাহ আমার আগেকার গুনাহ মাফ করেছেন, পিছার গুনাহ মাফ করেছেন আয়েশা, তাহলে আমি কি আল্লাহ রাব্বুল আমিনের শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যে গুনাহ মাফ করেছে, আমি আল্লাহর ইবাদত করে করে কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? ভাইরে, নবী যদি তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে যদি নিজের পাটাকে ফুলিয়ে দেন, তাহলে আমরা গুনাহগার পাপী মানুষ, আমরা কেন 5 ওয়াক্তে নামাজটা আমরা পড়িতে পারবো না? কেন পারবো না? এই জওয়ানির বয়স, এই জওয়ানির আল্লাহর কাছে অনেক দাম। এই জওয়ানি সম্পর্কে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবেন। যেই নওজওয়ানের ইবাদত বান্দেগি ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে যাবেন, কিয়ামতের দিন কোথায় জায়গা পাবে? আরশের তলাতে জায়গা পাবে। দুটা হয়ে গেল, এক নম্বর ইনসাফ করনেওয়ালা, চাহে মেয়েলোক হোক কিংবা মদলোক হোক, ইনসাফ করনেওয়ালা রাজা, বাদশাহ, মোড়ল, সর্দার কিংবা সর্দারনি, রানী। আর 2 নম্বর ওই যুবক কিংবা যুবিতা, মাইলক হোক কিংবা মতলক। কিন্তু আমার ভাই গুলজার সাহেব একটু আগে বলছিলেন, আমার বহিনেরা বিহা লাগতে গেলে দেখেন কত রকমের গান বাজনা, কত রকমের ডান্স, জি কত রকমের গান, কত রকমের বাজনা, কত রকমের ডান্স। মোবাইল নিয়ে আছে, পুরুষের সামনে অতখানি গল্প করবে না যতখানি লোক অপর মধ্যকের সামনে বদ 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 করে চল দিয়েছে। পুরুষের সাথে গল্প করে ভাল লাগে না। ভাইয়েরাও কত আছে, স্ত্রীর সাথে গল্প করবে তার মানে উল্টি হয়ে যাওয়ার, কি কহবে কোথাও বুঝাই না কথা। আর যখন স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো মেয়ে লোককে যখন পাবে, তখন দেখেন চলছে ভদর 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 করে 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 রাত 12-1 হয়ে গেল, চলে আলো। এই জওয়ানির টাইম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব দামি বাইরে। 3 নম্বরে নবী বলেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন। বান্দারে, কাকে ডাক দিবেন? যার দিলখানা মসজিদে ঝোলানো আছে, যার দিলখানা মসজিদে লটকানো আছে, মায়লক কিংবা মদলক হোক, যার দিলখানা মসজিদে লটকানো আছে, যার দিলখানা মসজিদে ঝোলানো আছে, এই মতো লোকেরাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, বান্দা বান্দিরে এসো এসো, এই কষ্টের দিনে তোমার মাথার উপরে যে সূর্য আছে তুমি সহ্য করতে পারো না, আমার আরশের তলাতে তুমি জায়গা নিয়ে নাও। আপনারা বলবেন কেমন কথা যে মাওলানা, দিলখানটা কি দেখাবের জিনিস নাকি? দেখাবের জিনিস, দিল দেখাবের জিনিস, দেখাবের জিনিস লে তো ফের লটকিবে কেমন করে? মেলায় কথা কহে না,
কথাতে কথাতে দিল ফেড়ে দেখাবে রে বুবু, বুক ফেড়ে দেখাবে, তোকে দেখে দিতাম হার বুকে কত ব্যথা হয়েছে, কিংবা তোকে কত ভালোবাসি, বলে না? এটা কি পাংখা যে মসজিদে ছাতের মতন লটকা থাকবে? লটটার মানে হলো কি, ফজরের নামাজ পড়লেন আপনি, মাঠে কাম কাজ চলে গেলেন, ভই নিড়াইছেন, ওষুধ নিড়াইছেন, পানি দিচ্ছেন, উমুক উমুক করছেন, দোকানে বসে আছেন, বারবার ঘড়ির দিকে দেখছেন কখন 12টা হবে রে, কখন আজান দিব, নামাজ পড়ব। আবার জোহরের নামাজ পড়ে নিলেন, আবার নিজের কামে কাজে চলে গেলেন, বারবার ঘড়ির দিকে দেখছেন কখন 3টা হবে, পৌনে 3টা হবে, কখন আসরের টাইম হবে, কখন নামাজ পড়িতে যাব। আসরের নামাজ আপনি পড়ে নিলেন, আবার চলে গেলেন দোকানে, নিজের কামে কাজে চলে গেলেন, আবার ইন্তজার করছেন, আল্লাহ রে আমি ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, কখন আমি মাগরিব পড়ব। মাগরিবের নামাজ আপনি টাইমে পড়ে নিলেন, বারবার আপনার দিল লটকা আছে মসজিদের দিকে, মসজিদের দিকে দিলটা লেগে আছে, লটকার মানে মসজিদের দিকে আপনি লেগে আছে, দিলটাকে টান করে রেখেছেন, কখন এসা হবে, কখন এশারের নামাজ পড়াবো। এক নামাজের পর অন্য নামাজের আপনি আশরা করছেন, ইন্তজার করছেন, এর মানে হলো দিলখানা মসজিদে ঝোলানো। অর্থাৎ দুনিয়ার যত কাম করছেন, নামাজের টাইমে দুনিয়ার কাম আপনাকে ভালো লাগে না, আপনি আল্লাহর ঘর মসজিদে দৌড়িয়ে চলে গেলেন, এর মানে হলো মসজিদে দিল ঝোলানো। সাহাবায়ে কেরাম কি করতেন? সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে নামাজ পড়েছেন। এক সাহাবী ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলির অর্ডার হয়ে গেল, দুশমনেরা সুলিতে দিবে, ময়দানে লোকজন অনেক জমা হয়ে গেল। এবার তখন বলছে বেঈমান মুশরিকরা বলছে, খুবাইব লম্বা ঘটনার দিকে আমি গেলাম না, তুমি তো এখন দুনিয়া থেকে চলে যাবে, তোমার আখরি খায়েশ কিছু আছে? মত ছাড়া কথা বলবে। এবার হযরত খুবাইব কে বলছেন দেখেন, বলছেন ভাই রে আমাকে তোমরা মেরে দেবে, আমি মরে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব রে ভাই, যদি তোমরা আমার একটা আরমান পুরা করতে পারো আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। বলছে কি? বলছে ভাই রে আমাকে 2 রাকাত তোমরা আমাকে নামাজ পড়ার যদি অনুমতি দাও, আমি 2 রাকাত আমি নামাজ পড়ব। মতের টাইমে দেখেন বলছে 2 রাকাত নামাজ পড়ব, বলছে যাও পড়ো। নামাজটা পড়লেন। এবার যারা আশেপাশে মানুষ ছিলেন বেঈমান মুশরিক, তারা বলতে লাগলো খুবাইব কি ব্যাপার, এত তাড়াহুড়া করে নামাজ পড়লে, এত তাড়াতাড়ি করে নামাজ পড়লে, নামাজটা তুমি লম্বা করলে না কেন? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর বান্দারি, আজকে তোমরা আমাকে এখন সুলিতে দেবে, ফাঁসিতে ঝোলাবে, আর আমি নামাজটাকে যদি লম্বা করতে যাই তাহলে তোমরা আমার পরে দাগ লাগাবে, ইলজাম লাগিয়ে দিবে। দেখো মতের ডরে খুবাইব নিজের নামাজটাকে লম্বা করে দিয়েছে, এই জন্য আমি শর্টে আমি নামাজ পড়লাম। দেখেন মতের অর্ডার হয়ে গেছে, সামনে ফাঁসি দেওয়া হবে 2-4-10 মিনিটে, এরকম টাইমে বলছেন নামাজ। এটা হলো কি নামাজের মহব্বত। আমরা তো নামাজ পড়ছি, কিন্তু কয়েক প্রকারের নামাজ আছে আমরা। এখানটা আমার কাছে কিতাব আছে মাসাইলে কুরবানি, ওয়াতি 4 প্রকারের নামাজের বয়ান করা হয়েছে। এক 8 কে নামাজি, 8 কে নামাজি বুঝেন? ও জুম্মাতি খালি সালাম আলাইকুম করবে মসজিদে যায়, আর ছাড়া লয়, মানে 8 দিনে 1 দিন। আর একটা হলো খাট কে নামাজি, কেউ যখন মরলো তখন খাটে শুধু শুধু যা নামাজ পড়বে, ওইটাকে জানাজার নামাজ হচ্ছে না, হয় না? আর একটা কেউ আছে 360 কে নামাজি, মানে ঈদ বকরের ছাড়া আর সালাম আলাইকুম হবে না, আর ঈদ আর বকরের দিন নামাজ পড়বে, তাছাড়া আর পড়বে না। আর একটা আছে 5 ওয়াক্তের নামাজ পড়বে। তো কোনটা অরিজিনাল নামাজি হলো? জোরে বলেন। হ্যাঁ, কিন্তু নামাজের মধ্যে এক প্রকারের নামাজি এমন আছে ভাই, ও তো নামাজ পড়বে কিন্তু বিহার বাড়িতে যা পড়বে, সাড়ুর বাড়িতে যা পড়বে, বাড়িতে যদি কুটুম চলে এলো তখন পড়বে, এরকম নামাজি আছে না নাই? হেই বিহার বাড়ি এসছি, বিহার নামাজ পড়তে চলে গেল, জামাই নামাজ পড়তে চলে গেল, আমি না যাবো তো কি বলবে লোকেরা? হেই বিহানের বাড়িতে এসছি, বিহান নামাজ পড়ছে, হ্যাঁ বহুগুলা নামাজ পড়ছে, সবাই নামাজ পড়ছে, বিহার বেটে গেলা নামাজ পড়ছে, না পড়বো তো কি বলবে লোক? এই যে কি বলবে, তো মানুষকে দেখে নামাজ হলো না, আল্লাহকে দেখে নামাজ হলো। এটা আল্লাহ এর খাবারে কি বলছেন জানেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো আল জাহান্নাম। আপনারা বলেন কেমন কথা, নামাজ পড়ে জান্নাতে যাবে মানুষ সারা জীবন শূন্য, আর আপনি বলছেন নামাজ পড়ে জাহান্নাম?
কোন নামাজের জন্য? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোককে দেখে নামাজ পড়ে। রিয়াকারী করে নামাজ পড়ে না। মেলায় লোক দুঃখ নেবেন না, জানাজার নামাজে তো খাস করে 100টার মধ্যে 90% এরকমই হয়েছে। হেই, কুটুমের ঘরে না গেলে কি কইবে? হয়েছে না, হয় না? কুটুমের ঘরে মরেছে, না গেলে কি কইবে? নেকি লাওয়ার লেগে যায় না, কুটুমের ঘর না গেলে কি হবে? এরকম নামাজিরা ভাই যায় নেকি পাবে না। হাদিসে এসেছে যে 2 কিরাত নেকি পাবে যারা নামাজ জানাজার নামাজে শরীক হবে, আর যারা দফন করবে 2 কিরাত নেকি পাবে এরকম মানুষের জন্য। তো ভাই, এই জওয়ানি বয়সের আল্লাহর কাছে খুব দাম, আর যার দিলখানটা মসজিদে ঝোলানো থাকবে। একটা হাদিস আপনাদের সামনে বলে দিই, সুবহানাল্লাহ, যে নামাজের কত দাম। আমার ভাই গুলজার সাহেব হাদিসটা বলতে বলতে ছেড়ে দিয়েছিলেন। কি নামাজের কত দাম দেখেন। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারা কিয়ামতের দিন দুনিয়াতে যদি 4টা মানুষ মহিলারা কাম করে, মাত্র 4টা আমল করে, 4 প্রকারে যদি মহিলারা নেকির কাম করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন, আর বলবেন, বান্দিরে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। 4টার মধ্যে একটা হবে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 4টার মধ্যে দেখে নামাজকে 1 নম্বরে রাখা হয়েছে। নামাজ আল্লাহর কাছে কত দামি। আর একটা কোরআন আয়াত আপনাদের সামনে বলি, কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে, দলের দল, জামাতের জামাত জাহান্নামে চলে যাবে। তো মেলাই লোক চিনতে পারবে, জান্নাতীরা জাহান্নামীরা চিনতে পারবে। যতটি লোক এসেছি, আল্লাহ না করে আমরাকে কাহাকে জান্নাত দেখ, পড়েন আল্লাহুম্মা আমিন। পড়ে নিলেন? আমি তো উল্টা করে আমি বলছিলাম আপনারাকে, আমি কি বললাম? আল্লাহ না করে কাহো কি জান্নাত দেখ না জাহান্নাম দেখ? হায় আল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ না করে আমাদের মধ্যে কাহো কি জাহান্নামে দেখ। এবার পড়েন আল্লাহুম্মা আমিন। কিন্তু যদি কোনো মানুষ জাহান্নামে যায়, তো যারা এখানে বসে আছে চিনার জানার হবে না? জাহান্নামের মধ্যে মানুষেরা দলের দল, জামাতের জাম চলে যাবে। যখন জাহান্নামের ভেতরে ঢুকবে, জান্নাতের যারা মানুষ জান্নাতে বসে থাকবে, বলবে, সুলাইমান তুই কেন যাচ্ছিস জাহান্নামে রে? এ আব্দুল্লাহ তুই কেন যাচ্ছিস? হালেমা বহিন তুই কেন যাচ্ছিস? সায়েদা বহিন তুই কেন যাচ্ছিস? এই জামিলা তুই কেন যাচ্ছিস? মানুষ চিনতে পারবে, জিজ্ঞাসা করবে। এবার তারা বলবে, ও ভাই বহিন রে, আমি আর তুই চায়ের দোকানে চা বসে বসে খাচ্ছিলাম রে বহিন। মগরিবের টাইম হয়ে গেল, যেমনই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দিয়েছে, তাড়াতাড়ি করে তুই মসজিদে নামাজ পড়েছিলি, আর আমি চায়ের দোকানে বসে বসে আমি নামাজটাকে বরবাদ করে দিয়েছি। এবার বলবে, বহিরে কেন তুই জাহান্নামে যাচ্ছিস রে বহিন? বলবে, ভাই ফজরের টাইমে আমি মসজিদে যেতে পারিনি, শুতে আমি সময়টাকে কাট দিয়েছি, কাম করতে করতে আমি থেকেছি। নামাজটাকে আমি কোনোদিন ফজিলত দিনই আহমিয়াত দিনই, আমি জীবনে নামাজ পড়িনি, আমি নামাজি ছিলাম না, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাকে জাহান্নামে ঘোষণা করেছেন। আরো কয়েকটা কারণ আছে, আমি ওদিকে যাব না। তাহলে বোঝা গেল যে নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জিনিস। একটা হাদিস আরো এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন ইবাদতের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে বলবেন। আল্লাহ প্রথমে কথা বলবেন না যাকাতের হিসাব দাও, আল্লাহ কথা বলবেন না তুমি হজের হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করবেন, মানুষরা বলো তুমি নামাজের হিসাবটা দিয়ে দাও। নবী বলেছেন, যার নামাজের হিসাব ঠিকঠাক হয়ে যাবে, সমস্ত হিসাবটা ঠিকঠাক হয়ে যাবে। আর যে নামাজের হিসাবটা ঠিকঠাক দিতে পারবে না, সে কোনো হিসাব ঠিকঠাক ভাবে দিতে পারবে না। তাহলে বলেন নামাজটা আল্লাহর কাছে কত আহমিয়ত রাখে। খার আমি ওদিকে যাব না ভাই। এবারে নবী বলেছেন 3 নম্বরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে টাইমের উপরে, আর 1 নামাজ পর আরেক নামাজের অপেক্ষা করে, ইন্তজার করে, এর মানে হলো মসজিদে ঝোলানো। 4 নম্বরে রাসূল বলেছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি। ওই 2জন বন্ধু, 2জন দোস্ত
যে এক অপরের সাথে মহব্বত ভালোবাসা করেছে আল্লাহর জন্য, আর দুশ্মনীয় করেছে আল্লাহর জন্য। এখন ভালোবাসা তো দোস্ত কি কথা রাখে, এক মানুষের ভালোবাসা আর এক মানুষ দেখতে পারে না। যেমন মনে করিলেন ভাই গুলজার সাহেব আর আমি আছি, খুব ভালোবাসা, আব্দুল মাতিন ভাই আছে, আমি আছি, ভালোবাসা, রাস্তাতে হেঁটে চলে যাচ্ছি, হাঁটতে 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 একটা লোককে কিন্তু খুব খারাপ লাগলো, বলছে আর দোস্ত থেকে কেমন করে ভাঙবো রে, কেমন করে ভাঙবো, এরা এক তালতে খাইছে, এক তালতে হাঁটছে, এক জায়গাতে হাঁটছে, খাওয়া পিন্ডন সব কিছু, এরকে দোস্তালিকে কেমন করে ভাঙবো। তখন আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আর একটা তখন সাইড থেকে লোক এসে বলছে, এ গুলজার ভাই শোনো এখানে, বলছে আমার দোষ আছে ওকে, ওই তোমার দোষটাকে ওখানে বলো, রাখ, ওখানে খাড়িয়ে থাকবে, তুমি এসো, তোমাকে একটা কথা কব লোক করে, ঠিক আছে। ই গুলজার ভাই দু চার কদম হেঁটে যায়, তখন কই না বলবো না, তোমার দোস্তের মনে দুঃখ হবে, চলো হেঁটে চলো। এবার লোকটা যখন চল যাবে, তখন গুলজার ভাইকে আমি জিজ্ঞাসা করবো না কি বলছিল লোকটা, জি বলবো না, বলবো না, কহেন, বলবো না, বলবো না। এবার আমি জবাবটা কি দেবো আপনার, কহেন তো, কিছু কহেনি, আমি মানবো? ওরে সুবহানাল্লাহ, হাজি দোষ, একশোতে খাইনু, একশোতে উঠনু, একশোতে বসনু, আর তুমি আজ আমাকে হ্যাকারত করে কথাটা কহ না যে ওইটাই তোমার লেগে ভালো হয়ে গেল। ও কিন্তু নিজের মাকসাদে পুরা হয়ে গেছে, এটাই তো চাহাচ্ছিল। এখন মানুষ এরকম ভাবে লেগে আছে, এখন দোস্তি লাগাবো, ওটা ডাক্তার সাহেব ওর সাথে দোস্তি লাগায় তো সময়তে এলাজ পানি হইবে, ওটা হলো ধনী মানুষ, ওর সাথে বন্ধু তালি করি তো টাকার দরকার হবে, আবে ওর বাড়িতে রিশতেদারি কর, দোষ বাপ লাগা, দোষ কুটুম লাগা, দরকার হতে গেলে 5টা বেটা আছে সংসার করে লাঠি নিয়ে চলে আসবে একবারে, এই দোস্তালি না। আল্লাহর জন্য দোস্তি, আল্লাহকে রাজি করার জন্য দোস্তি, আল্লাহকে রাজি করার জন্য দোস্তি। এবার দোস্তি ভেঙে গেল, দুই বন্ধু আছে আছে আছে, হঠাৎ করে এক বন্ধু বেনামাজি হয়ে গেল, নামাজ পড়বো না। দোষকে ডাইরেক্ট বলে দেন, ভাই রে তোর সাথে নমাজ যখন ছিলাম, নমাজি ছিলাম, এই দোস্তি করেছিলাম, আজ তুই বেনামাজি হয়ে গেলি, ভাই রে আজ থেকে আমাদের দোস্তি শেষ হয়ে গেল। ভাই মধু পান করতে লেগেছে, বিড়ি সিগারেট খাইতে লেগেছে, মদ পান করতে লেগেছে, জেনা ব্যভিচার করতে লেগেছে, শরীয়ত বিরোধী কাম করতে লেগেছে। দোষকে ডাইরেক্ট বলে দেন, ভাই রে তুই যতদিন আল্লাহকে মানছিলি, আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা করে দোস্তি করছিলাম, আর ভাই রে আজকে তুই শরীয়ত বিরোধী কাজ করতে লেগেছিস, এর জন্য আল্লাহর রাস্তা আমি তোর সাথে আমি দোস্তি ভেঙে দিলাম। নারে তাকবীর। ভাই আমার, এর নাম হলো কি, আল্লাহর জন্য দোস্তি করা আর আল্লাহর জন্য দোস্তিকে ভেঙে দেওয়া। কয়টা হয়ে গেল? 4টে হয়ে গেল। 5 নম্বরে নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, দেখেন কত কত সুন্দর হাদিস। আল্লাহ নবী 5 নম্বরে বলেছেন, ওই মালুক কিংবা ওই মদলোককে, ওই বেটা ছেলে কিংবা ওই বেটি ছেলেকে আল্লাহ কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দেবে, যে একটা ধনী বেটা ছেলেকে কিংবা একটা সাহাকর ধনী বেটি ছেলেকে সুবহানাল্লাহ গুনার জন্য, জেনার জন্য দাওয়াত করেছে, আর সে বেটি ছেলে কিংবা বেটা ছেলে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে দেখে ভয় করে আমি তোমার সাথে জেনা ব্যভিচার করতে পারবো না। রাজার খেয়ে বেটি ছেলের সাথে গুনাহ ব্যভিচার করা কি আসান, সহজ? জোরে বলেন সহজ? ধনীর কথা বলেছেন, ধনী মানুষের বেটি ছেলের কাছে যেতে পারা যাবে না, কিন্তু এরকম ধনী বেটি ছেলে যদি কোনো বেটা ছেলেকে বলে, শোনো আমার সাথে জেনা ব্যভিচার করো তো, কিংবা কোনো ধনী বেটা ছেলেকে কোনো বেটি ছেলে যদি বলে, এসো তুমি আমার সাথে জেনা ব্যভিচার করো তো, ওই টাইমে যে বলবে আমি আল্লাহকে দেখে ভয় করি, তোমার কথা আমি শুনবো না, এরকম মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবার বলবে, আমার আরশের তলে জায়গা নিয়ে নাও। বর্তমান যুগে খালি একবার ডাকি তো দেখুক লাভবাহিক, একবারে না। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন, কোরআন পড়ে দেখবেন, ঘটনার দিকে যাব না। ইউসুফ তো একটা গোলাম, ভাইরা কুয়াতে ফেলেছিল, উঠিয়ে বাজারে বিক্রি করলো, বিবি জুলেখা নিয়ে চলে গেলেন আজিজে মিসরের স্ত্রী। বড় হলো, জুয়ান হলো, ওর মন গলে গেল ইউসুফের রূপ চেহারা সুরাত দেখে। একদিন ঘরে ডাক ছাড় চলিচ্ছে, কেওয়াড়া বন্ধ করছে আর চলিচ্ছে, কেওয়াড়া বন্ধ করছে আর চলিচ্ছে। এবার রুমে যাওয়ার পর তখন কি বলছে জুলেখা, ইউসুফ
এখানে এসো, তুমি আমার সাথে একবার জেনা ব্যভিচার করে একটা রানী। ওরে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, এখানে শুধু তুমি আছো আর আমি আছি। ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? আয় আল্লাহর বান্দি, আল্লাহকে দেখে ডর করো, ভয় করো। যদি দুনিয়ার কোনো মানুষ জানতে না পারতে গেল, একজন জানছেন যার নাম হলো আল্লাহ। না, আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না। কে বলেছিলেন? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন। কত রকম কি হলো, সুবহানাল্লাহ। কথায় কথায় চারিদিকে ছড়িয়ে গেল, আস্তে আস্তে মেলে লম্বা ঘটনা, সব কথা ছড়িয়ে গেল। দেখো রে, জুলাইখা ইউসুফ আর একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে। ফল কাটারও কথা এলো, আমি ফল কাটার কথা বলবো না। সব মহিলারা তখন পারিয়াস করতে লাগলো, সুপারিশ করতে লাগলো। এই সব, আরে তোর রানী যা বলছে মাইনেলে কথাটা শুনেলে, না হলে তোকে জেল ঘরে বন্ধ করবে। ইউসুফ নবী কি বলেছিলেন? রে আল্লাহর বান্দিরা, তোমরা শুনে নাও, আমার জেল ঘর যাওয়া ভালো, কিন্তু জুলাইখার কথা আমি শুনতে পারবো না। জুলাইখার কথা আমি শুনতে পারবো না। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আমি জুলাইখার কথা শুনতে পারবো না। আর একটা ঘটনা বলি আপনার সামনে। আল্লাহ রাসূল বলেছেন, তিনটা লোক, সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাস্তাতে হেঁটে চলেছেন, সাফার করছেন। হাঁটতে 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 হঠাৎ করে মেঘ কিংবা ঝড় তুফান চালু হয়ে গেল। ঝড় তুফান হইলে আমরা কোনো বাড়িতে ঘরে লুকাবো না। তিনটা লোক এমন ময়দানে চলে গেছে, কোনো আশেপাশে গাঁ গ্রাম বাড়ি ঘরে কিচ্ছু দেখতে পাই না, জান বাজাতে হবে। ঝড় তুফান চালু হয়ে গেছে, কোনঠে লুকাবি রে, কোনঠে লুকাবি। এবার দেখতে দেখতে দেখছে, রাসূল বলেছেন, এক পাহাড় ছিল, পাহাড়ে একটা গর্ত খাল ছিল। বলছে চল লুকিয়ে যে খালটাতে, যখন থামবে তখন চলে যাব। মানুষ যেখানে মদকে বলে ভয় করে, ওখানে মদ চলে আসে। সুবহানাল্লাহ। যেমনই তারা তিনজন খালটাতে ঢোকা, নবী বলেছেন, পাহাড়ের ওপর একটা পাথর ছিল, বড় পাথর। পাথরটা গড়তে 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 গর্তর মুখ বন্ধ হয়ে গেল। যেমন মায়েরা খালারা ভাত রান্না করে ওপর থেকে ঢাকনি চাপিয়ে দেয়, থালি চাপিয়ে দেয়, এই মতো নবী বলেছেন, যেমনই তারা তিনজন গর্তর ভিতরে ঢুকে গেল, ওই পাহাড় থেকে একটা পাথর গড়তে গড়তে গড়তে, ওরে সুবহানাল্লাহ, এবারে ওই মুখ কিন্তু বন্ধ হয়ে গেল। কেমন করে বাড়াইবে? কই কি হলো হে ভাই, জান বাজে তাই নু, এখানে যে লাগছে মরণ হয়ে যাবে। ঠেল, তিনজন হাতে যদি ঠেলছে, তোর মানে শরীরের রুমার গোড়া দিয়ে ঘাম বাড়িয়ে গেল, কিন্তু একটুকু হিলাডালা করতে পারলো না। তারা বলছে, আল্লাহ আজ এখানে মত হয়ে যাবে, আর বাড়াইতে পারবো না। আল্লাহ জি, ছেলে পিলার মুখ দেখতে পাবো না, আর লোক দুনিয়াতে দেখতে পাবো না, দুনিয়াতে আর যেতে পারবো না। আর একটা মানুষকে বলা বলি করছে, হ্যাঁ ভাই, দুনিয়াতে যদি কোনো নেক কাম করে থাকিস তা আল্লাহকে বলতো, আর আল্লাহকে বল যে আল্লাহ, ওই নেক কামটা তোমার যদি পছন্দ হয়ে থাকে, কবুল করে থাকো, আল্লাহ খাল থেকে তুমি আজাদ করে দাও। এলাকা জীবনে নেক কাম করবেন, 10 টাকা দিয়ে হোক, 5 টাকা দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, কম্বল দিয়ে হোক। ঠান্ডার সময়তে মেলে মশা মাথা, সেখানটা কম্বল দিয়ে দিলেন, কাপড় দিয়ে দিলেন, জুতা মুঞ্জা কিনে দিলেন। এরকম মানুষের আছে নেক কাম করার। তাইলে হইতে পারে আপনার কোনো মুসিবত আসলে গেলে ওই নেকিটার কারণে আল্লাহ আপনার মুসিবত দূর করে দিবে। বলছে যে আল্লাহ কি এগুলা শুনবে? বলছে হ্যাঁ, যদি আল্লাহ শুনে। এবার 3 জনের মধ্যে 3টা লোকের কথা বলবো না, একটা লোকেরই কথা বলবো। 3টা লোকের মধ্যে একটা লোক বলছেন কি, ভাইরা তাহলে শুনে নাও, আমার একটা চাচাতো বহিন ছিল, চাচতো বহিন ছিল। একটা লোক বলছে 3টার মধ্যে, আমার একটা চাচতো বহিন ছিল, দেখতে খুব সুন্দর, আর আমি তাকে খুবই ভালোবাসতাম, খুব ভালোবাসতাম চাচতো বহিনটাকে। আর তাকে আমি একটা দাওয়াতও দিতাম মাঝে মাঝে, বহিন রে আয় তুই আমার বিছানে একবার আয়, আয় তুই আমার সাথে একবার জেনা কর, আমার মনের আশাটাকে পুরা কর। কিন্তু আমার কথা মানতক না। একদিনকার ঘটনা, আল্লাহ তুমি জানো, আমার কাকাতো বোনটা আমার কাছে এসেছে, ভাই রে কিছু টাকার দরকার আছে, ভাই দে, না হইলে হবে না। তখন বলছে, আমি তো মোকার তালাশে ছিলাম, কখন ফাঁক পাবো। আমি তখন শর্ত লাগিয়ে দিলাম, কি টাকা তোমাকে দিব
যদি তুমি আমার কথাটা মানো, শোনো, তাহলে দিব। বলছে কি? বলছে একবার তোমাকে আমার কাছে থাকতে হবে, একবার তোমাকে আমার সাথে কুকর্ম করতে হবে, জিনা করতে হবে। যদি তুমি রাজি হও তাহলে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। বলছে ভাই, আমার কাকাই তো বোনটার এত দরকার ছিল টাকার, আমার কথাটা মেনে নিল। বলছে ঠিক আছে, টাকা দিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, আমাদের 3 তারিখ হয়ে গেছিল, অমুক তারিখে অমুক দিনে এত টাইমে তুমি চলে আসবে। আমরা 2 জায়গাতে জমা হয়ে গেলাম। নবী আমার বলেছেন তারা 2 জনই কাছে হয়, এত কাছে হলো তারা জিনা ব্যভিচার করতে যাবে। নবী বলেছেন যেমন স্বামী স্ত্রীতে মিলন করে, স্বামীর 2টা জাং আর স্ত্রীর 2টা জাং, যখন 4 জাং এক জায়গাতে হয়ে যায়, নবী বলেছেন তারা 2 জন জিনা ব্যভিচার করার জন্য এতটা কাছে হয়ে গেছে, এতটা কাছে হয়ে গেছে। এর কোন সময়তে আপ জিনা করতে যাবে, ওই মহিলা অর্থাৎ বলে আমার কাকাইতো বোনের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। ও কিন্তু হাউমাউ করে চিৎকার করতে লেগেছে। এবার বলছে, আমি বললাম বোন রে কেন কান্দো, কেন কান্দো? তোমার সাথে তো আমি জুলুম করে জবরদস্তি করিনি, তুমি রাজি খুশিতে আমার কাছে এসেছো। বলছে আল্লাহর বান্দা, আজকে যে তুমি আমার সাথে কাজটা করো এটা তোমার জন্য জায়েজ নয়, হালাল নয়। আমার যেটা বান্ধন লাগা আছে, এই বান্ধনটা খোলার হক কে রাখে? যে আমার স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে বিয়া করবে, সেটা হক রাখে। আমার স্বামীর আমানতের খেয়ানত হয়ে যায়। আল্লাহর বান্দারে, তুমি আল্লাহকে থেকে ডরো, আল্লাহকে থেকে ভয় করো, আর খবরদার তুমি আজকে আমার এই বান্ধন তুমি খুলিও না, অর্থাৎ আমার সাথে তুমি জিনা ব্যভিচার করিও না। এবার লোকটা খালে পড়ে পড়ে বলছেন, আল্লাহ এতটা আমি কাছে হয়ে গেছিলাম, এখন তার সাথে জিনা ব্যভিচার করব। এরকম টাইমে যখন আমাকে বলল আল্লাহর বান্দা তুমি আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো, আমি তার সাথে জিনা করলাম না, কুকর্ম করলাম না, আমি তাকে ছেড়ে দিলাম আর বললাম যাও রে বোন, তোমাকে আমি আজাদ করে দিলাম, এবং যতটি টাকা তোমাকে দিয়েছিলাম ওই টাকাটা আমি তোমাকে মাফ করে দিলাম। এবার খালে পড়ে পড়ে বলছে, আল্লাহ জি, এই নেকিটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকে, এই কামটাতে যদি আল্লাহ তুমি আমার খুশি হয়ে থাকো, তাহলে আল্লাহ আজকে যে পাথর চাপা দিয়ে আমরা গর্ততে পড়ে আছি, দয়া করে তুমি এই পাথরটা আল্লাহ সরিয়ে দাও। নবী বলেছেন যেমনই ঘটনাটা বলা হয়েছে, ওরে আল্লাহ, যেই পাথরটা 3 জন মিলে হিলাইতে পর্যন্ত পারলো না, আল্লাহর দয়াতে পাথরটা এবারে হটতে হটতে 3 ভাগ করে 1 ভাগ পাথর আপনি ফেটে গেল। ওরা বের হতে পারবে না, কিন্তু আল্লাহর আসমান পর্যন্ত তারা দেখতে পেয়েছে। এরকম নেককার বেটা ছেলে, নেককার বেটি ছেলে যে জিনা ব্যভিচার থেকে বাঁচবে, এরকম মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নিজের আরশের তলাতে ডাকবেন আর বলবেন, আয় আয় রে বান্দা বান্দি আয়, আজকে তোমরা আমার আরশের তলাতে জায়গা নিয়ে এলাও। সুবহানাল্লাহ। 5টা হয়ে গেল ভাই, বেঁচে গেল 2টা। হ্যাঁ, মোটামুটি 2.25 ঘন্টা আপনার সামনে আসা হয়ে গেল আমার ভাই রে। এবারে এটা হলো জালসাটা মসজিদের না মাদ্রাসার? তাবলীগি জালসা নাকি? তাবলীগি জালসা। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছ থেকে 5 থেকে 10টা মিনিট আমি চাচ্ছি। আমি জানি যদি গোটা রাত আমি ওয়াজ করি, আপনারা একটা লোক খেলবেন না, বসে বসে থাকবেন। কারণ এই কেলাবাড়ি ফারিয়ে নিতে আমার ভাই গুলজার সাহেব আজ থেকে মোটামুটি 5-6 বছর আগে মসজিদের জালসা হয়েছিল, তখন এসেছিলাম। তারপরে মাঝে মাঝে রাবতা হয়েছে, কিন্তু সময়